লিলফুকারাইল্লাযীনা উহসিরু ফী সাবিলিল্লাহ। প্রকৃত গরিব হচ্ছে ওই গরিব যে গরিব ফী সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় নিজেকে নিমগ্ন রাখে, যে আল্লাহর রাস্তার মধ্যে ডুবে আছে, আল্লাহর কাজ করতে গিয়ে, আল্লাহর বাণী পৌঁছাতে গিয়ে, রসুলের বাণী পৌঁছাইতে গিয়ে, রসুলের কাজ করতে গিয়ে ইনকামের রাস্তা ভুলে গেছে, মানুষের কাছে যাওয়া ভুলে গেছে, তার ঘরে যে খাবার নাই, তার পেটে যে ক্ষুধা লেগে গেছে, এটাও সে মানুষকে বুঝাইতে চায় না। আমার প্রকৃত গরিব বান্দা হচ্ছে তারাই যারা আমার কাজ করে কিন্তু মানুষকে বুঝায় না যে সে গরিব। আল্লাহর কাছে প্রকৃত গরিব তারা, তারা আমার কাজ করে, আমার কাজ করতে গিয়ে দুনিয়া ভুলে গেছে, কারণ ঘরে তো তার খাবার নেই। তাবলীগ ভাই 40 দিন বাইর হয়ে গেছে, 1 বছরের জন্য বাইর হয়ে গেছে, লোকটা বোঝাতে দেয় না 1 বছরের জন্য আমি আমার ঘর থেকে বের হয়ে গেছি, আমার পরিবার কি খেয়ে আছে না খেয়ে আছে। লোকটা বোঝাতে দেয় না যে আমি একজন ফকির, গরিব, অসহায়, আবার লজ্জাও লাগে আমি কিভাবে মানুষের কাছে চাই। আল্লাহ বলছেন এরকম কত মানুষ আছে যারা আমার গরিব বান্দা, এরাই হচ্ছে প্রকৃত কি গরিব। লিলফুকারাইল্লাযীনা উহসিরু ফী সাবিলিল্লাহি লা ইস্তাতিউনা দারবান ফিল আরদ, লা ইস্তাতিউনা দারবান ফিল আরদ, লা ইস্তাতিউনা, তারা সক্ষম না, দরবাং ফিল আরদ, আল্লাহর কাজ করতেছে কিন্তু জমিনে বিচরণ হয়ে মানুষের কাছে কাছে গিয়ে চাইবে, এটা সক্ষম না, পারতেছে না। এই যে মাদ্রাসাওয়ালারা দেখেন দিন রাত 24 ঘন্টা একটা শিক্ষক মাদ্রাসায় ডিউটিরত, মাদ্রাসায় কি করা হয়? লাফালাফি, মারামারি, কাটাকাটি, কি বলেন, তাস খেলা, জুয়া খেলা, ক্যারাম খেলা হয় না আল্লাহর কালাম পাঠ করা হয়, রাসূলের হাদিস পাঠ করা হয় কি হয় না? কেন করে? আল্লাহর কাজকে দুনিয়াতে ছড়িয়ে দেওয়ার জন্য। কথা বলেন না কেন? মাদ্রাসায় যারা